শুভ দুপুর বন্ধুরা, চলো আজকে আমি পুঁই শাকের বড়া কিভাবে করি তোমাদের দেখাই। এই দেখো, হলুদ, লবণ, কালো জিরা, লঙ্কা, বেসন, ডিম সব কিছু দিয়ে দিলাম। এইগুলো দিয়ে এখন আমি মাখাবো। আর এই যে আমার কড়াই তাতে গেছে, আর এখানে একটা 5 রকমের ভাজা হচ্ছে। বড়া আমি দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে জাল দিয়ে বড়াগুলো ভাজবো। পুঁই শাকের বড়া আমার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার পুঁই শাকের বড়া হয়ে গেছে। আর এদিকে 5 রকম সবজি দিয়ে একটা ঘ্যাট হয়ে গেছে। কপালটা খারাপ হলে যা হয়, দেখো বন্ধুরা, লাট্টু বাবুকে আমি স্নান করাইতে গেছি, আমার বড়াগুলো পুড়িয়ে গেছে, দেখছো? হ্যাঁ রে, আমার কপালটা এইদিকে ঘ্যাট আমার হয়ে গেছে। বন্ধুরা, রুই মাছের ঝোল করবো, মানে কি বলে, তেল জল করবো। হ্যাঁ, এই দেখো তার মশলা। এই হচ্ছে আদা, জিরা, আদা, এই হচ্ছে মশলা। এই মশলাগুলো এখন মশলা করব। আর লাস্টে এই লেবু দিয়ে, লেবুর রস দিয়ে লাস্টে নামিয়ে দেবো। এই দেখো আমার মশলা করা হয়ে গেছে। বন্ধুরা, এটা কি লেবু আমি জানি না, কিন্তু এই লেবুর রস দিয়ে এই যে রুই মাছ ভাজা হয়ে গেছে, রুই মাছের তেল ঝাল হবে। এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এতে তেল ঝাল হবে বলে তাই জন্য আমি জিরা দিলাম না, পাঁচফোড়ন দিলাম জিরার বদলে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি, হালকা করে একটুখানি জল দেবো। জাল উঠে পরে ব্যাস হয়ে যাবে আমার তরকারি। আবার লাস্টে একটু লেবুর রস দিয়ে নামিয়ে দেবো। আমার মাছের জাল উঠে গেছে। এই দেখো, আমি লেবুর রস করে নিয়েছি, ছেঁকনির সাহায্যে রস করে নিলাম। এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। হালকা একটু জাল উঠলি পরে আমি নামিয়ে দেব। এই ছিল আমার আজকে রুই মাছের তেল ঝাল। যেহেতু আমি জিরা দিইনি, পাঁচফোড়ন দিয়েছি, এর জন্যই তেল ঝাল বললাম। তোমরা কে কি বলো আমাকে কমেন্টে জানাবা। তাহলে আমার তরকারি হয়ে গেল। তেল ঝাল রুই মাছের হয়ে গেল। তাহলে আজকে আমার মেনু হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে বড়া, পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা 5 রকমের তরকারি, রুই মাছের তেল ঝাল। তাহলে আসি বন্ধুরা, টাটা, বাই বাই, শুভ দুপুর, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।